আসুন আমরা শুধুমাত্র পোশাকই ইসলামে নয়, শুধুমাত্র এবাদত সর্বস্ব ইসলামে নয়, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করি। আমাদের লেনদেনে, আমাদের আচার আচরণে, আমাদের কাজ কারবারে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুসলিম হতে হবে, তাহলে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজ রোজা আমাদেরকে শিখিয়েছেন তা নয়, নামাজ রোজা ইসলামের প্রধান কাজ, সেটা সব মুসলিমকে করতেই হবে। সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর কিন্তু মদিনার মানুষের ন্যায় বিচার, সেখানে খাদ্যের এবং অন্যান্য সম্পদের সুষম বন্টন, সেখানে প্রত্যেকটা মানুষের যার যার ন্যায্য অধিকার আদায় করা, প্রত্যেকটা বিষয়ের জন্য তিনি সংগ্রাম করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কীভাবে পড়বেন সেটা ডিটেইল আলোচনা করেননি, সংক্ষিপ্তভাবে বলেছেন, ইনিশিয়ার বলেছেন, আর ডিটেইল আলোচনার দায়িত্ব রাসূলকে দিয়েছেন। কিন্তু পারস্পরিক লেনদেন, মানুষের অধিকার সম্পর্কিত বিষয়গুলোকে আল্লাহ খুলে খুলে বলেছেন। কারো বাসায় যাবে, অনুমতি প্রার্থনা করো, অনুমতি দিলে প্রবেশ করো, না হলে তুমি ফিরে যাও। অর্থাৎ পারস্পরিক লেনদেন সম্পর্কিত বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সেটা নিজে খুলে খুলে বলছেন। অতএব আসুন আমাদের আচার আচরণে, আমাদের কাজ কারবারে, আমাদের আখলাকে, আমাদের আর্থিক লেনদেনে, আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা মুসলিম হওয়ার চেষ্টা করি এবং মানুষের উপকার সাধনের চেষ্টা করি। রমাদান আসলে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়তে দেখা যায়। দুর্ভাগ্যজনক বাস্তবতা, একজন মুসলিমের জন্য রমাদান ছিল ইবাদতের মাস, সওয়াব কামাইয়ের মাস। সেই জায়গা থেকে তিনি তার পণ্যকে আরও বেশি ছাড় দিয়ে বিক্রি করার কথা রোজাদারদের সুবিধার্থে, যেটা মিডল ইস্টে সহ আফ্রিকাতে সহ বিভিন্ন দেশে আমরা দেখি। তো আমরা আমাদের দেশে ইসলামকে অনেকে আমরা ভুল বুঝছি, আমরা অনেক ধর্মপরায়ণ বা ধর্মভীরু, কিন্তু ধর্মের প্রতি ধর্মের জ্ঞান আমাদের নাই। ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং পরিপূর্ণ মুসলিম হতে হবে সব সেক্টরে এবং জীবনের সব ক্ষেত্রে, তবে আমরা সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ।